নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের জুলাই 2026 কেমন যাবে। হ্যাঁ, দীর্ঘদিন কেতু বসে আছেন আপনাদের রাশিতে, সুতরাং বিষয়টা খুব ভাববার। যাই হোক, আপনার শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, যোগাযোগ, পরাক্রমতা, মায়ের বাবার শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি, যানবাহন, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, রিপু, ঋণ, রোগ, শত্রুতা, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, সেদিকে কিছু গুপ্ত সূত্রে প্রাপ্তি, ভাগ্যের সহায়তা, কর্মস্থলে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মস্থিতি, কর্মচ্যুতি, সেখান থেকে উপার্জন, ব্যয় ইত্যাদি নিয়ে আলোচনার প্রথমে খালি সংক্ষেপে বলে রাখি, লগ্নে বা রাশিতে কেতু বসে আছেন। শুক্র 5 তারিখের পর ওখানে প্রবেশ করছেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে কেউ নেই। সপ্তমে রাহু দীর্ঘদিন বসে আছেন, থাকবেনও। অষ্টমে শনি থাকবেন, নবমে কেউ নেই, দশমে মঙ্গল। একাদশে 8 তারিখের পর বুধকে কিছুটা বক্রী অবস্থায় পাওয়া যাবে। আচ্ছা, দ্বাদশে বৃহস্পতি পুরো মাস থাকবেন এবং 5 তারিখ পর্যন্ত শুক্র থাকছেন। তারপর শুক্র আপনার রাশিতে প্রবেশ করে যাচ্ছেন। গ্রহাবস্থান সংক্ষেপে, এবারে মূল আলোচনা। আপনার যেহেতু রাশিতে কেতু বসে আছেন, হ্যাঁ, টাকা পয়সার একটা সংযোগ অবশ্যই আপনার মধ্যে আসবে, এটা ঠিকই আছে সেই জায়গায়। কিন্তু একটা জিনিস দেখা যাবে, কিছু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি আপনাকে যথেষ্টভাবে ভোগাবে, যে রোগটাকে আপনি কিন্তু খুব একটা সামনে থেকে দেখতে পাবেন না, খুব গোপনে অভ্যন্তরে চলছে একটা চোরা স্রোত। সেই জায়গা থেকে আপনাদের সাবধান থাকতে হবে। নার্ভ, হাড়, এই জাতীয় রোগ থেকে খুব সাবধান থাকুন। এই জাতীয় রোগের প্রকোপতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপাতত আমি দেখতে পাচ্ছি, এবং হজম সংক্রান্ত সমস্যা, পেট জাতীয় সমস্যা, হার্টের কিছু সমস্যা, এগুলো কিন্তু এই মাসে ঘটার সম্ভাবনা আছে। সুতরাং যারা সিংহ লগ্ন বা সিংহ রাশি জাতক জাতিকা আছেন, অবশ্যই তাদের বেশ কিছুটা সচেতন থাকতে হবে। এবারে চলে যায় দ্বিতীয় ঘর। দ্বিতীয়ের অধিপতি কিন্তু 8 তারিখের পর একাদশী যাচ্ছেন, অর্থাৎ আপনার সঞ্চয় অবশ্যই হবে, সঞ্চয়ের দ্বারাও উপার্জন হবে। সুতরাং সঞ্চয় ক্ষেত্র ভালো, বিশেষ করে 8 তারিখের পর সঞ্চয় আপনি করতে পারবেন। সঞ্চয়াধিপতি যেহেতু সঞ্চয় স্থলে অবস্থান করবেন 8 তারিখের পর থেকে, সুতরাং 8 তারিখের পর থেকে ভালো সঞ্চয় যোগ। কিছু বাক্যকে ব্যবহার করে, বুদ্ধিকে ব্যবহার করে আপনি লাভবান হতে পারবেন ওই সময়কালের মধ্যে। সময়টা খারাপ নয়, সঞ্চয় ক্ষেত্র ভালো। খাদ্যে বিভিন্ন রকম প্রয়োজনীয় দ্রব্যাদি, ছোট ছোট বিষয় খাদ্য আকারে আসতে পারে, যেটা আপনাকে রসনা তৃপ্তিতে সাহায্য করবে। বুদ্ধিমত্তার সাথে আপনি কথা বলবেন এই মাসে, আমি যা দেখতে পাচ্ছি। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি। তৃতীয়ের অধিপতি আপনার দশমে। কর্মের জন্য একটা যোগাযোগ আপাতত দেখতে পাওয়া যাচ্ছে, বেশ কিছুটা যোগাযোগ বৃদ্ধি হবে। কিছু ক্ষেত্রে আপনার ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আপনার ভাইয়েদের কর্মপ্রাপ্তির যোগ আপাতত দেখতে পাচ্ছি, একটা চেষ্টা করলে পেতেও পারে। কিছু কিছু পাড়া পড়শির বিভিন্ন অনুষ্ঠানে বা প্রয়োজনীয় কর্মে আপনাকে সহযোগিতা করতে হতে পারে। পরাক্রমতা কিন্তু আপনি কর্মক্ষেত্রে দেখাতে পারবেন এই সময়কালের মধ্যে। চতুর্থ ঘর খুবই প্রয়োজনীয় ঘর। তবে তৃতীয় ঘরে বলি, এই যে পাড়াপড়শি ইত্যাদির যে পরাক্রমতা দেখাতে যাবেন, সেই জায়গায় কিছুটা বিভ্রমতা ঘটবে, আপনার সাবধান থাকবেন। চতুর্থ ঘর মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি, যানবাহন, ভূমি ইত্যাদি, পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য আমরা আলোচনা করে থাকি। এই জায়গায় দেখুন, অধিপতি মঙ্গল যেহেতু দশমে, যারা পারিবারিক কর্মে আছেন, বাবা হয়তো কাঠের মিস্ত্রি ছিলেন, আপনার সেই কাজে অংশগ্রহণ করলে আপনি কিন্তু একটা লাভবান হবেন, বা কাজে অংশগ্রহণের একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেরকমভাবে যার পরিবারের মানুষজন বেশিরভাগ যে কাজে আছেন, সেই কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা এই মাসে প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মাসে মায়ের শরীর স্বাস্থ্য আপাতত ভালো থাকবে, খারাপ যাবে না। পারিবারিক সম্পদ তো বললাম, গাড়ি বাড়ি ইত্যাদি কিছু হওয়ার যোগ আছে, কিছু কেনাকাটার যোগ আছে। যারা নতুন গৃহ নির্মাণ করতে চাইছিলেন, অবশ্যই ভালো সুফল পেতে চলেছেন।
যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র নিয়ে, প্রশাসনিক ক্ষেত্র নিয়ে পড়াশোনা করছেন, ভূমি নিয়ে পড়াশোনা করছেন, তাদের কর্মপ্রাপ্তির যোগ যথেষ্ট ভালো আছে এই সময়কালটায়। তবে পঠন পাঠন খারাপ হবে না, পঠন পাঠন আপাতত ভালো দেখতে পাচ্ছি। আপনারা পঠন পাঠন করুন, পারিবারিক স্বাচ্ছন্দ্য থাকছে যেহেতু পঠন পাঠনের সহায়তা অবশ্যই পাবেন এই সময়কালে। পঞ্চম স্তর উচ্চশিক্ষার জায়গা, প্রেম, সন্তান ইত্যাদি। দেখুন, প্রথমেই বলি প্রেমের ক্ষেত্রটা আমি আপাতত খুব একটা ভালো দেখছি না। পঞ্চমপতি দ্বাদশে, শনিরও একটা দৃষ্টি পড়ে আছে। যারা প্রেমে আছেন সাবধান, প্রেম ধ্বংস হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নেহাত যারা দূরবর্তী জায়গায় প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিঞ্চিত উন্নতি, অন্যথায় কিন্তু প্রেম বিফলে পরিণত হবে। বিশেষ করে সাত্ত্বিক প্রেম নিষ্ঠার সাথে যারা প্রেম করছেন তাদের কিঞ্চিত লাভবান হওয়ার যোগ, অন্যথায় কিন্তু প্রেম ধ্বংসের মুখে যাবে। এবং যারা বিভিন্ন অভিপ্রায় নিয়ে প্রেম করছেন লাভের, সেক্ষেত্রে কিন্তু প্রেম খুব একটা সাড়া দেবে না, ভালো ফল দেবে না। উচ্চশিক্ষার ক্ষেত্র, উচ্চশিক্ষার জন্য আপনাদের বিদেশ গমন যোগ আছে, যেতে পারেন এই সময়কালে, যাওয়ার প্রবল যোগ। এবং বিশেষ করে যারা কোম্পানি রিলেটেড কোনো কাজ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আরও ভালো। সুতরাং এই জায়গায় যথেষ্ট ভালো ফল পাবেন। কোনো চর্চা বিষয়, রিসার্চের বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা খারাপ যাবে না, যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। সন্তান গ্রহণের সময় এক কথায় বলি সাবধান। সন্তান গ্রহণ করতে হলে অবশ্যই কুণ্ডলী বিচার করাবেন বা জ্যোতিষের সঙ্গে সঙ্গে আপনি চিকিৎসকের পরামর্শ নেন, তবে আপনি সুফল পাবেন। ষষ্ঠ রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা, সামাজিক ঝামেলা, অধিপতি হচ্ছে শনি, তিনি অষ্টমে। হ্যাঁ, কিছু ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, ঋণ ধ্বংস হবে, রোগ কিছু কিছু রোগ সারিয়ে যাবে আপনার, এটা ঠিক কথা। কিছু কিছু সামাজিক লিটিগেশন আগে থেকে জড়িয়েছিল, যে কোনো কারণে হোক সেটা বৃদ্ধি পাবে, দিয়ে নিষ্পত্তি হবে এই সময়কালে। তবে ঋণ গ্রহণ থেকে সাবধান থাকুন। যারা ঋণ নিতে চাইছেন এই সময়কালে ঋণ নেওয়া একদম উচিত হবে না। ঋণ বরং মুকুব করুন, ঋণ মুক্ত হন। ঋণ নিতে গেলে কিন্তু বিপদে পড়বেন, এইটুকু হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, কিছু কিছু অংশে ঋণ নিয়ে বিদেশ যাওয়ার একটা পরিকল্পনা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে একটা অবশ্যই মন্দের ভালো দেখা যাচ্ছে। কেস কাছারি, মালি মোকদ্দমা বেশ কিছুটা কিন্তু শেষ পর্যায়ে যাবে, এটুকু পরিষ্কার কথা। বৃহস্পতির দ্বাদশে বসে ষষ্ঠে দৃষ্টি রেখেছেন এবং ষষ্ঠপতি যেহেতু অষ্টমে চলে গেছেন, কিছু কিছু দীর্ঘদিনের বিষয় নিষ্পত্তি হবে। সপ্তমে রাহু, দীর্ঘদিন ধরে পার্টনারের একটু উগ্র ভাব পরিলক্ষিত হচ্ছে আপনার স্ত্রী বা স্বামীর। কিছু কিছু স্বামী স্ত্রী মাদকাসক্ত হচ্ছেন, কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি আপনার দাম্পত্যের সমস্যা তৈরি করছে, সাবধান চলবে। এই ক্ষেত্রে বলবো কুণ্ডলী যে কোনো আপনার প্রিয় জ্যোতিষকে দেখিয়ে বিচার করিয়ে নেন। আগুন বড় আকারে জ্বলার আগে ছোট অবস্থায় যদি নিভিয়ে দিতে পারেন সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ব্যবসা ক্ষেত্র, দু একটি ক্ষেত্র ব্যতীত ব্যবসায় বিভ্রমতা আসার সম্ভাবনা। আপনি যদি কম্পিউটার রিলেটেড ব্যবসা করেন, এই ক্যাফে ট্যাফে কি সাইবার ক্যাফে ট্যাফে না কি বলে ওইসব, যাই হোক, ওইগুলো কম্পিউটারকে কাজে লাগিয়ে যেসব ব্যবসাগুলো করা হয় সে ব্যবসা ভালো যাবে। মোবাইল নিয়ে যারা ব্যবসা করছেন ভালো যাবে। বৈদেশিক কিছু বাণিজ্যের ক্ষেত্র আপনাদের ভালো যাবে। যারা ফটোগ্রাফির ব্যবসা করেন ভালো যাবে। ইলেকট্রিক্সের ব্যবসা করেন ভালো যাবে। নির্মাণ সংক্রান্ত কিছু ব্যবসা ভালো যাবে। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে বিভ্রমতা আসার যোগ, অর্থাৎ যারা ব্যবসা করছেন সাবধান থাকবেন অবশ্যই। আর যে ক্ষেত্রগুলি বলে গেলাম এখানে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তবে সর্বক্ষেত্রে কিন্তু বিভ্রমতা আসবে, কিন্তু আপাতত এই ব্যবসাগুলো ডেভেলপ করবে, এটুকু বলতে পারি। বিবাহ যারা করতে চাইছেন কুণ্ডলী বিচার করিয়ে তারপর বিবাহ করবেন, না হয় এই সময়কাল কিন্তু বিবাহের সমস্যা আছে। অষ্টমে শনি ভালো নয়, নার্ভারের সমস্যা তো ভুগছেন। এবারে অন্যান্য যথেষ্ট লিটিগেশন, কিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, অপমান অপযশ আমি দেখতে পাচ্ছি আপাতত, কারণ দ্বাদশ থেকে বৃহস্পতি দৃষ্টি রেখেছেন। নিজের ঘরে বেশ কিছুটা কন্ট্রোল করবেন, তার মধ্যেও বেশ কিছু সমস্যা আপনার জীবনে আসবে।
সেই সমস্যাগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। সময়টা কিন্তু ভালো নয়, একটু মেপে চলুন। নবম ভাগ্যস্থল ভাগ্যাধিপতি দশমে, ভাগ্যের সহায়তায় যোগাযোগের মাধ্যমে কর্মপ্রাপ্তি যোগ, পারিবারিক সহযোগিতা অবশ্যই কর্মপ্রাপ্তিতে থাকবে। পারিবারিক কর্মে নিযুক্ত হওয়ার সম্ভাবনা আছে বা নিজেও কর্ম করতে পারেন। যথেষ্ট ভালো সময়, কর্ম থেকে পারিবারিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে। তাইলে কর্মপ্রাপ্তি, আপনার ভাগ্য কিন্তু কর্মপ্রাপ্তিতে সহযোগিতা করছে। আপনাকে চেষ্টা করতে হবে কর্মপ্রাপ্তির জন্য। বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময় ভালো। ভূমি দপ্তরে যারা করতে চাইছেন অবশ্যই সময় ভালো। কোনো নির্মাণ সংক্রান্ত জায়গায় যারা কাজ করতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছেন, কাজ পাচ্ছেন না, এই সময় সরকারি বেসরকারিভাবে কর্মপ্রাপ্তি যোগ আপাতত দেখতে পাওয়া যাচ্ছে ভালো। উপার্জনের জায়গায় উপার্জনের অধিপতি 8 তারিখ থেকে বসে থাকবেন। আমি দেখতে পাচ্ছি আপাতত বাক্যের দ্বারা উপার্জন, বুদ্ধির দ্বারা উপার্জন, কর্মের দ্বারা উপার্জন, মানে স্বনিয়োজিত ক্ষেত্র, ব্যবসা বা সরকারি বেসরকারি কর্ম, সর্বদিক থেকে একটা উপার্জন বা লাভ যোগ আপনাদের আছে। তবে লাভ যোগ যেহেতু আছে, লাভটাকে কাজে লাগাতে হবে। তো আপনি মনে করলেন আমি বসে আছি, লাভ এসে ঢুকে যাবে, তা হয় না। চাষের পরিবেশ হয়েছে, চাষ করলে তবে গিয়ে আপনি ধান পাবেন। আপনি যদি বলেন চাষের পরিবেশ যখন হয়েছে আপনা থেকেই ধান বেরিয়ে যাবে, তা নয়। ওই আগাছা থেকে 2-4টা দানা হতেই পারে কোনো কোনো জমিনে, কিন্তু সেটা আপনার পক্ষে খুব একটা উপকার করার বিষয়বস্তু নয়, বা যে প্রপার ল্যান্ডটা আপনার আছে সেটা ব্যবহারও হবে না। চেষ্টা করুন, ভালো ফল পাবেন, উপার্জন আছে। দ্বাদশে বৃহস্পতির মতো গ্রহ বসে আছেন। বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি। সফলতা অবশ্যই ধরা দেবে, বিদেশে ধরা দেবে, স্বদেশে নয়। জেলখানা সংলগ্ন জায়গায় যদি কাজ করেন ভালো ফল পাবেন। হাসপাতালের কাছাকাছি কাজ করুন, কোনো দোকানদানি থেকে শুরু করে অন্যান্য কোনো কারবার হাসপাতাল সংক্রান্ত, ভালো ফল পাবেন। অন্যথায় কিন্তু সমস্যা আছে, মান সম্মান হানি যোগ। প্রেমের কারণে আইনে জড়িয়ে যেতে পারেন, সাবধান থাকুন। সন্তান নিয়ে হাসপাতালে দৌড়াতে হতে পারে, আপনার সন্তানকে নিয়ে সাবধান থাকতে হবে বিষয়গুলো থেকে। কিছু খরচ অবশ্যই হবে, সাবধান। যেটুকু বললাম আর যেগুলো ভালো বললাম সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ আপনার ঢাইয়া চলছে, আপনাকে তো সচেতন থাকতেই হবে। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম। বৃহত্তর আলোচনার জন্য নাম্বার দেওয়া আছে 9609078231, 8972451464 নাম্বার দেওয়া আছে, কথা বলতে পারেন। তবে হ্যাঁ, দক্ষিণা প্রযোজ্য, দক্ষিণা দিয়েই কথা বলতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গলময় যেন আপনারও মঙ্গল করেন, আমারও মঙ্গল করেন। নমস্কার।